আল্লাহ ঘটনা মজা নেওয়ার জন্য বলে নাই, ঘটনা আল্লাহ তাআলা শুধু শুধু বলে নাই। কোরআন যারা পড়েন, কোরআন খুঁজে দেখবেন সবচেয়ে বেশি এই ঘটনাটা আসছে মিস্টার ফেরাউনের ঘটনা। কথা কয় না? ফেরাউনের ঘটনা বেশি আসছে না? ফেরাউন কি আল্লাহ ছিল? মনে হয়। সবাই উত্তর দিলেন না তো? খুব পরেশগার ছিল, হ্যাঁ, ন্যায়পরায়ণ শাসক ছিল। কি ছিল? আল্লাহ শত্রু, খোদাদ্রোহী, আল্লাহ দ্রোহী। কথা কয় না কেন? হ্যাঁ, স্বৈরাচার ছিল। এই ফেরাউনকে আল্লাহ কই ধরছে? শুকনা কই ধরছে? পানির মধ্যে ধরছে। কথা ঠিক কিনা? হ্যাঁ, এই ফেরাউন এত অত্যাচার করেছে জনগণের উপরে। ফেরাউনের ইতিহাস খুললে দেখা যায় একদিনে নিরপরাধ ৬০,০০০ আলেমকে হত্যা করেছেন। জনগণকে তার হক নষ্ট করেছে। আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে মনে হয় মজা লাগতেছে না। কোথা মজা লাগতেছে না? হ্যাঁ, ফেরাউন অত্যাচার করতে করতে তার পাপ এত পাকতে পাকতে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পানির মধ্যে ধরছে, সুবহানি কার আর করে মুসার আল্লাহর উপরে। আল্লাহ বলছে এই ঘটনা কেন দিছি জানো? এই ঘটনা এর জন্য দিয়েছি, আমি জানি পৃথিবীর যতদিন থাকবে ততদিন পর্যন্ত নতুন নতুন স্বৈরাচার আসবে, ফেরাউন আসবে। ও দুনিয়ার ফেরাউনরা, তোমরা যারা ইসলাম সহ্য করতে পারো না, আল্লাহকে সহ্য করতে পারো না, বিসমিল্লাহর প্রতি গর্ভহস্ত হয়ে গিয়েছ, ফেরাউনের যে দশা হয়েছে সেই দশা কিন্তু তোমারও হবে। কারণ এই জমিনে এখনো নীল নদ আছে না নাই? জোরে বলা লাগবে। বুড়িগঙ্গা আছে না নাই? যমুনা আছে না নাই? পদ্মা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখনো যদি আমার সাথে স্বৈরাচারী করো তাহলে বুড়িগঙ্গা আছে, কোনো কামান লাগবে না, কোনো বন্দুক লাগবে না, রাইফেল লাগবে না। বুড়িগঙ্গার পানিতে সুপায়া মারবো। ফেরাউনের যে দশা হয়েছে তার চেয়ে কঠিন পরিণতি তোমাদের হবে। কথা ঠিক কিনা? তারপরে আরেকটা ছিল, আরেকজনের ঘটনা আছে, মৌলবী বিদ্বেষী। চিনেন? মৌলবী বিদ্বেষীর একটা ঘটনা আল্লাহ তাআলা কোরআন শরীফে কইছে। তার নাম জানেন? নমরুদ। কথা কয় না? ইব্রাহিম তো ছিল মৌলবী, মৌলবীরে ধরে পিটাইছে। কথা কয় না? আর ফেরাউন কি ছিল? এই যা নমরুদ কি ছিল? মৌলবী বিদ্বেষী। আচ্ছা বলেন তো, এই নমরুদরে মারছে মানে বড় অস্ত্র দিয়া? এই ঘটনা তো আপনারা জানেন, আমি খালি একটু স্যাপ দিয়ে লাভ দিতেছি। কি মশা দিয়া? সুস্থ মশা। ওই মশা আছে নাকি নাই? ল্যাংড়া মশা দিয়া। সমস্ত তাফসীরকাররা বলেছেন নমরুদরে ল্যাংড়া মশা দিয়া মারছে। এখন সুস্থ মশা দিয়ে আল্লাহ মারতে পারতেন না? কিন্তু মারেন নাই কেন? হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা বুঝাতে চায় তার সেরা চামুন্ডা যে মাথায় বাড়ি দিয়ে বাইরেছে, যদি একটা সুস্থ মশা দিয়ে যদি মারতো তাহলে তার সেরা চামুন্ডা যারা আছে, সৈন্য যারা আছে, এরা বলতো সুস্থ বড় একটা মশা ঢুকছে, এটা বাইর করার চেষ্টা করছিলাম, জুতা দিয়ে পিটাই মারি ফেলছি, এখন এটা আমাদের কোনো করার নাই। এতটুকু ভূমিকা ভোগ যেন তার চেরা চামুন্ডা করতে না পারে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ল্যাংড়া মশা দিয়া এই মৌলবী বিদ্বেষীকে দুনিয়া থেকে তাড়াই দিয়েছে। কথা ঠিক কিনা? তার মানে আল্লাহ বুঝাতে চান কিয়ামত পর্যন্ত এরকম নব্য ফেরাউন আসবে, কিয়ামত পর্যন্ত এরকম মৌলবী বিদ্বেষী আসবে, নমরুদ আসবে, হামান আসবে, আবু জেহেল আসবে। আমার কিন্তু এডিস মশা আছে, আমার কিন্তু লেডিস মশা আছে, আমার কিন্তু ম্যালেরিয়া আছে, আমার কিন্তু ফাইলেরিয়া আছে, আমার বেশি কোনো কামান লাগবে না, যুদ্ধ বিমান লাগবে না। যারা মৌলবী বিদ্বেষী হবে, যারা নামাজীদেরকে দেখতে পারবে না, যারা মুসলমানদের বিদ্বেষী হবে, যারা বিসমিল্লাহর বিরোধিতা করবে, তারে কিন্তু আমি এডিস মশা দিয়ে মারার জন্য আমি আল্লাহ যথেষ্ট। কথা ঠিক কিনা বলে বলা লাগবে। ওয়াজ গরম হইতেছে। হুজুর নসিহত করেন, এত গরম কেন? লোড নিতে পারবেন? লোড নিতে? অনেকে দেখি মন খারাপ, হুজুর কয় কি
আঙ্গুরে নামাজ পড়ে শুক্রবারে খায় আবার দেয় আঙ্গুরে জারি দিতেছে নাকি? কথা কি কোরআনের বাইরে কইছি? একটা কথা কইছি, কোরআনের বাইরে কইলে নাশান করবেন। নমরুদের ঘটনা আছে না? এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন 2000 আয়াতের ভিতরে কিয়ামত পর্যন্ত বান্দাকে সতর্ক করার জন্য ঘটনা বলে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। কয় হাজার আয়াত গেল? 4000 আয়াত চলে গেল। বাকি 2000 আয়াতের মধ্যে রব্বুল আলামিন দুনিয়ার কোনো কথাই বলেন নাই, কোন নিয়ামতের কথা বলে নাই, কোন ঘটনার কথা বলে নাই, পরকালীন জীবনের কথা বলেছে। কবরে কি হবে, হাসরে কি হবে, ফুলসিরাতে কি হবে, জান্নাত জাহান্নামের কথা বলেছে। কথা ঠিক কিনা? মোট হলো কয় হাজার আয়াত? 6000 আয়াত। বন্ধুগণ আমার, আমি 666টা আয়াত বিধিবিধানের উপর বলেছিলাম, 2000 আয়াত নিয়ামতের কথা বলেছিলাম, 2000 আয়াত ঘটনার কথা বলেছিলাম। প্রথম 2000 করে 4000 বাদ দিয়েছি এবং শেষে যে 2000 আয়াত আছে পরকালীন জীবনের, সেই মাত্র ওই আয়াতগুলি থেকে মাত্র একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছে, সূরা জিলজাল। কথা বুঝতেছেন? পরিস্থিতি ভালো না, এই এলাকায় জুমা পড়াই, পরে কইব হুজুর দুনিয়ার কোনো আলোচনা আপনি কইরেন না। হ্যাঁ, আপনি কব্বরের ওয়াজ করেন, হুজুর কব্বরের ওয়াজ করেন, একটু পরে টেকটা পাবেন কব্বরের ভিতর যে কি গরম। কথা কয় না? মাটির নিচে গরম আছে না নাই? লোড নিতে পারবেন? হ্যাঁ, হুজুর আমরা দুনিয়া কি করি এটা আমাদের ব্যাপার, আপনার হুজুর মানুষ বেশি মাথা টাথা ঘামাইয়েন না, আপনি মাটির নিচের ওয়াজ করেন। তা আমিও চিন্তা করে দিলাম চৌগুড়িয়া যেহেতু প্রতি সপ্তাহে আসা লাগে, এখন উপরের ওয়াজ আকাশের ওয়াজ বা এখন মাটির নিচের ওয়াজ করুন। কথা বলেন বন্ধুবান আমার, না পরিস্থিতি বুঝে ভালো লাগলো, আমার তো আমল লাগলো, বুঝেন নাই? হ্যাঁ, তারপরে আবার বলবো হুজুর কথা বলতে গিয়া যদি আপনার ত্রুটি ধরা পড়ে তাহলে কি হুজুরের উপর রাগ করবেন? সংশোধন করতে হবে। কথা ঠিক কিনা? এখন সূরা জিলজাল আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নাযিল করলেন? বন্ধুগণ আমার, এই সূরা জিলজালের 8টি আয়াত একত্রিত নাযিল হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ের মেঠো পথ দিয়ে যাচ্ছিলেন, এই সূরাটা নাযিল হয়েছে শুক্রবার এশার নামাজের পর নাযিল হয়েছে। পাহাড়ের গিরিপথ দিয়ে যাওয়ার সময় 10 থেকে 12 জন যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাটাক করলেন, সামনে দাঁড়ায় গেলেন, মানব বন্ধন করলো হাত ধরে ধরে। আল্লাহ নবী বলছেন, ও যুবকেরা, ইহুদি নাসারাদের যুবকেরা, তোমরা আমাকে কেন আটক করলা, কেন আমার পথ আটকে ধরলাম? যুবকদের মধ্যে যিনি লিডার ছিলেন তিনি সামনে এসে বললেন, ও আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, তুমি নাকি নবী দাবি করো? হ্যাঁ, তোমার কাছে বেশি কোনো প্রশ্ন নাই, একটা মাত্র প্রশ্ন আমাদের কাছে। তুমি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো, সঠিক উত্তর যদি দিতে পারো, তাহলে আল্লাহকে সাক্ষী রেখে এই মুহূর্তে আমরা তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, মায়ার নবী, দ্বীনের নবী, হিকমতের নবী, নবীজি চিন্তা করলেন মাত্র একটা প্রশ্ন, তো এই একটা প্রশ্নের যদি উত্তর দিয়ে দেই তাহলে এই বেদুইন কাফেররা তো মুসলমান হয়ে যাবে, ঈমানদার হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, মা সুআলুকুম ইয়া মাশারাস শাবাবি মিনাল ইয়াহুদা ওয়ান নাসারা, ও ইহুদি নাসারাদের যুবক, বলো বলো তোমাদের কি প্রশ্ন? ইহুদি নাসারাদের যুবকের মধ্যে লিডার যিনি ছিলেন তিনি বললেন, মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা। ও মুহাম্মদ, যে প্রশ্নটা করব সেটা নবী ছাড়া কেউ দিতে পারবে না। তুমি যদি সঠিক আল্লাহর নবী হয়ে থাকো, শুনেছি এই জমিন নাকি, তুমি বলেছো এই জমিন নাকি একদিন কিয়ামত হয়ে যাবে, আসমান নাকি বিলুপ্ত হয়ে যাবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে। কিভাবে এটা সম্ভব? এটা তো সম্ভব নয়, কিয়ামত কিভাবে ঘটবে তুমি বলো। আল্লাহ নবীর তখন এই প্রশ্নের উত্তর জানা ছিল না। নবীজি একটু পেরেশানি হয়ে গেলেন। বলেন তো দেখি,
বন্ধু যখন বিপদে পড়ে যায় তখন কাছের বন্ধুকে স্মরণ করে কিনা? নবীজি একটু চিন্তায় পড়ে গেলেন। এই প্রশ্নের উত্তর নবীজির জানা ছিল। মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা, কিয়ামত কবে হবে, কখন হবে, কিভাবে হবে? কিয়ামত হবে কখন? প্রশ্নটা কি? কিয়ামত হবে কখন? বন্ধু যখন বিপদে পড়ে তখন কাছের বন্ধুকে ফোন দেয়। মোবাইলে যদি টাকা না থাকায় *123# তারপর মোবাইল নাম্বার দিয়ে হ্যাশ দিয়ে কল দেওয়ার পরে রিকোয়েস্টিং কল চলে যায়। কথা ঠিক কিনা? বন্ধু তখন রিসিভ করে মেইলি করতে বলে, কলার আপনাকে রিকোয়েস্ট করেছে, রাজি থাকলে 1 চাপুন, না রাজি থাকলে 2 চাপুন। বলেন তো দেখি, কাছের বন্ধু তখন কলটা রিসিভ করে কিনা? কথা ঠিক কিনা? কাছের বন্ধু তখন কলটা রিসিভ করে, বিপদ থেকে উদ্ধার করার জন্য কাছে আসে। ঠিক তেমনি ভাবে আল্লাহ নবীর জন্য সবচেয়ে বড় বন্ধু, কাছের বন্ধু ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। কথা ঠিক কিনা? নবীজি যখন বিপদে পড়ে যাইতেন চোখ দুইটা নিচু করতেন এবং চোখ বন্ধ করতেন, রিকোয়েস্টিং কল করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের কোণায় পৌঁছে যেত। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে কিবরিয়ার উপরে এত সন্তুষ্ট ছিলেন, তিনি জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরিল তুমি কোথায়? আমার বন্ধুকে এক কঠিন প্রশ্ন করে আটকায় ফেলেছে। জিবরিল যাও লৌহে মাহফুজে 50,000 বছর আগে আমি যে কলম দিয়া কোরআনুল কারীম 30 পারা লিপিবদ্ধ করে দিয়েছি, ওই কোরআন কারীম থেকে সূরা জিলজালের আয়াত 8টা তুমি মেসেজ করে তাড়াতাড়ি আমার নবীর কলবের মধ্যে সেন্ড করে দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াত নাযিল হয়ে গেল। ইহুদিরা প্রশ্ন করেছিল, মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা, কিয়ামত হবে কখন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। প্রশ্নটা আর উত্তরটা খুব ভালো করে বুঝেন। কিয়ামত হবে কখন? মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা। আর আয়াত নাযিল হলো ইযা, কিয়ামত হবে কখন? ইযা মানে যখন। কথা বলেন, একটু মাথা লাগবে, কোরআন আলোচনা শুনতে গেলে একটু মাথা লাগবে। ওরা প্রশ্ন করলে হবে কখন, আর আল্লাহ নাযিল করলো কি? ইযা, যখন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবী প্রকম্পে কম্পিত হবে, কাঁপতে 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 আর থামবে না, কিয়ামত হবে তখন। কথা বলেন। এখন অনেকে বলবেন, হুজুর কোরআন তো আমরাও পড়ি, এই যে আপনি একটু মাইক পাইলে বেশি বাড়ায়, এখন কিয়ামত হবে, কাঁপবে আর থামবে না। কথা বলেন। কম্পন সৃষ্টি মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন না ইযা যুলজিলাত, পরে বলেছেন আরদু জিলজালাহা। এই পৃথিবী যতক্ষণ পর্যন্ত আসমান জমিন চন্দ্র নক্ষত্র গ্রহ রাজি যতক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না, ততক্ষণ পর্যন্ত পৃথিবী ক্ষান্ত হবে না। কথা বুঝতেছেন? এখানে তাফসীরমূলক ব্যাখ্যা হবে, পৃথিবী কাঁপতে 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 আর থামবে না। কথা বুঝতেছেন? এখন পৃথিবী কাঁপতে কাঁপতে আর থামবে না, কিয়ামত হবে কখন? যখন নাস্তিক মুরতাদ বেঈমান, কথা বুঝতেছেন? নাস্তিক মুরতাদ বেঈমান যখন থাকবে এই দুনিয়ায়, তখন কিয়ামত ঘটায় দিবে আল্লাহ। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, নাস্তিক মুরতাদ বেঈমান, কথা বুঝতেছেন? আং সান সুচি, বারেক ওবামা, নেতানিয়াহু, টাকালু, কথা কয়, এরা যখন থাকবে তখন তারা বলবে এই পৃথিবীর হলোটা কি? ওয়াকালাল ইনসানু মা লাহা, এই যে এখন আপনারা বলবেন হুজুর এই যে একটা আয়াতের ব্যাখ্যা ভুল করলেন। ওয়াকালাল ইনসানু, আমরা তো কোরআন পড়ি, ওয়াকালাল ইনসানু মানে হচ্ছে মানুষ বলবে এই পৃথিবীর হলোটা কি। এখানে আল ইনসানের আলিফ লাম জেন্সেস তাকবাতি হয়, এখানে আলিফ লাম হচ্ছে আলিফ লামে জেন্সি। যারা আলেম আছেন বুঝবেন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, সকল আলেমদের মত
এখানে আল ইনসানের আলিফ হচ্ছে জেন্সি, তার মানে কিয়ামত ঘটবে তাদের উপরে যতক্ষণ পর্যন্ত ঈমানদার থাকবে না। কথা ঠিক কিনা? লা তাকুমুস সাআ ফিল আরদি, হাদিস শরীফের মধ্যে বলেছেন নবীজি কিয়ামত তাদের মধ্যে হবে। লা তাকুমুস সাআ ফিল আরদি হাত্তা ইয়াকুলার রাজুলু আল্লাহ আল্লাহ, এই জমিনে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন বান্দা থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কথা ঠিক কিনা? এবার পাইছেন টাকলারা কি বলবে? তখন টাকলা মার্কা মানুষ থাকবে, টাকলুর মতো থাকবে, বারেক ওবামার মতো মানুষ থাকবে, নাস্তিক থাকবে, মুরতাদ থাকবে, কাফের থাকবে, ইমানদার খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ কয় তখন আর এই পৃথিবী আমি রাখবো না, কিয়ামত ঘটাই দিব। কথা বলে না, পিছনের ভাইরাকে ফুটাই ছিটাই গেছে গা। কোরআন আগে বুঝেন, কোরআন বুঝা লাগবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন নাস্তিক মুরতাদ বেঈমানেরা বলবে কি ব্যাপার, এই পৃথিবীর হইলটা কি? আকাশ ফেটে পড়বে, জমিন থেকে যা আছে সব বাইরে হয়ে যাবে, গুপ্তধন বাইরে হয়ে যাবে, হিনামানি মুক্তাদ সব বাইরে হয়ে যাবে। তখন মানুষগুলি, তখন এই কাফের মুশরিকরা নিতে পারবে না, বলবে এই পাথর এই পৃথিবীর হলোটা কি? বন্ধুগণ আমার, আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া, যতদিন পর্যন্ত আপনার আর আমার মতো মানুষ এই পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন না। কথা ঠিক কিনা? তারা কয় মৌলবীরা না থাকলে ভালো হইতো। কথা কয় না, যার রসুলে সিন্নি খাইলা কি? আর এই পৃথিবীতে ঠিকই আছে আপনাদের দাড়িওয়ালাদের জন্য। কথা কয় না কেন? এই পৃথিবীতে টিকে আছে নামাজীদের জন্য, এই পৃথিবীতে টিকে আছে আলেম ওলামাদের জন্য। এই পৃথিবীতে আলেম ওলামা থাকবে না, দাড়িওয়ালা থাকবে না, টুপিওয়ালা থাকবে না, মাহফিল থাকবে না, আল্লাহ কিয়ামত ঘটাই দিবে টাকলাদের উপরে। কথা ঠিক কিনা জোরে বল। বন্ধুগণ আমার, খুব ভালো করে বোঝা লাগবে, সময় আমার অল্প, করব না আজে বাজে গল্প। কোরআন থেকে আমি আপনাদেরকে বলতে চাই, কিয়ামতের দিন যখন মানুষগুলি দাঁড়িয়ে যাবে তখন এই পৃথিবীর সমস্ত বৃত্তান্ত বর্ণনা করবে। কথা ঠিক কিনা? দলে দলে মানুষগুলি উঠতে থাকবে আর মানুষগুলি বলতে থাকবে এই পৃথিবীর হলোটা কি। যখন তাদেরকে তাদের আমল অনুযায়ী তাদেরকে ফয়সালা করে দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে মানুষ দুইটা শুরুতে উঠবে। একদল মানুষ ঈমান আর আমল নিয়ে উঠবে, আর একদল মানুষ তার বদ আমল নিয়ে উঠবে। এবং সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে তখন ওই বদ আমল লোকগুলি বলবে কে আমাদের ঘুম ভাঙলো, পিঠের চামড়া তুলে দিব। কথা বলেন। আর ইমানদাররা বলবে কে আমাদের এত সুন্দর ঘুম ভাঙালো, আসরের আযান হয়েছে নাকি, একটু উযুর পানি দাও, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে নেই। কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে সমস্ত মানুষগুলি উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। যে যেইখানে জন্ম করেছে, যার যেখানে মৃত্যু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তাদেরকে তুলবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই চৌগুড়িয়ার মানুষ চৌগুড়িয়ার থেকে উঠবে, শিবপুরের মানুষ শিবপুর থেকে উঠবে। কথা বুঝতেছেন? খারাপ লাগতেছে? ঢাকার মানুষ ঢাকায় থেকে উঠবে, ভারতের মানুষ ভারত থেকে উঠবে, পাকিস্তানের মানুষ পাকিস্তান থেকে উঠবে। এইটাই হাদিস। যে যেখান থেকে উঠবে আল্লাহ রাব্বুল আলামিন আরাফাতের ময়দানে বিচার কায়েম করবেন। সুবহানাল্লাহ। এগুলো অনেক গভীর আলোচনা। আবার অনেকে চিন্তা করতেছেন আমরা বাংলাদেশ থেকে আরাফাতের ময়দানে আল্লাহর কথা শুনবো কেমনে? হ্যাঁ, তখন আকাশ থাকবে, গাছ থাকবে, পশু পাখি, অন্য কোনো ব্যবস্থাপনা থাকবে, মানুষগুলি সব সাইজাত লম্বা। সুবহানাল্লাহ। সব আরাফাতের ময়দানে দৌড় দিতে থাকবে। কিন্তু তার চারটা দল হবে। প্রথমে হবে দল কটা? চারটা দল। এখন খুব মনোযোগ দিবেন, এই চার দলের কথা আমি বলবো, কে কোন দলে আছেন টের পাবেন। নবীজি বলেছেন চারটা দল হবে। আউয়ালান মুতলাকান, ৭৩টা দল হবে পরে। কি
কিন্তু কিয়ামতের ময়দানে সুরুত নিয়ে উঠবে দুই রকম, আর দল হবে চারটা। কয়টা দল? এক দল বিনা হিসাবে জান্নাত, সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এক দল বিনা হিসাবে জাহান্নাম, এক দলের হিসাব হবে সহজ, এক দলের হিসাব হবে কঠিন। দল হলো কয়টা? আবার বলছি, এক দল বিনা হিসাবে জান্নাত, এক দল বিনা হিসাবে জাহান্নাম, এক দলের হিসাব হবে সহজ, আর এক দলের হিসাব হয়ে যাবে কঠিন। কথা ঠিক কিনা? দল হলো কয়টা? এখন হিসাব কঠিন করে দিতে চান? এবার এই 4 দলের বর্ণনা আমি দিব, কে কোন দলে আছেন বুঝে নিয়ে বাড়িতে যাবেন। কার জন্য হিসাব কঠিন হবে, কার জন্য হিসাব সহজ হবে, কোন দলটা জাহান্নামে যাবে, কোন দলটা বিনা হিসাবে জান্নাতে যাবে। কথা বুঝতেছেন? শুনবেন? কতক্ষণ? যতক্ষণ পারি। ব্যাটারিতে চার্জ ততক্ষণ থাকে। আচ্ছা, তাহলে এক দল চলে যাবে বিনা হিসাবে কোথায়? কোথায় চলে যাবে? জান্নাতে। এরা কারা? এদের কিছু চিনা দরকার আছে না? দেখি আপনি আমি আসি কিনা। এখন আমাদের মধ্যে অনেকের ধারণা আছে মানুষ বলতেই পাপি। অনেকের ধারণা আছে না মানুষ বলতে পাপি। এই আকীদা গলত আকীদা। সব মানুষ পাপি নয়। কথা বলেন, নবীরা কি পাপি? কুল্লু নাবিয়্যিন মাসুমুন, সমস্ত নবী হচ্ছে মাসুম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কোন নবীর গুনাহ নাই, সব নবীরা মাসুম। তাহলে সেই ক্ষেত্রে নবীরা বিনা হিসাবে জান্নাত। ছোট বাচ্চা 7 দিন 8 দিন 1 মাসের গুনাহ আছে, বিনা হিসাবে সুবহানাল্লাহ কোন নাকি? কিন্তু আল্লাহর নবী যখন এই 4 দলের বর্ণনা করতেছিলেন, বিনা হিসাবে নবী রাসূলুল্লাহ যখন জান্নাতে চলে যাবে, সাহাবায়ে কেরামদের একটু মনটা খারাপ হয়ে গেল। নবীজি মহাবিজ্ঞানী ছিলেন, মনস্তান্ত্রিক বিজ্ঞানী ছিলেন। নবীজি সাহাবায়ে কেরামদের হালকার অবস্থা বুঝতে পারলেন। যখন বললেন নবীরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, সাহাবায়ে কেরাম মন খারাপ করলো। নবীজি বললেন, ও আমার উম্মতেরা, সাহাবীরা, নবীরা শুধু বিনা হিসাবে জান্নাতে যাবে না, নবীদের উম্মতের মধ্য থেকে, আমার উম্মতের মধ্য থেকে 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এখন এই 70,000-এর ভিতরে আপনি আমি আছি? কথা বলেন, আপনি থাকবেন কেমনে? সাহাবীরাই তো 100 লক্ষ। তো হিসাব মতো তো সাহাবীরাই বাদ করে যায়। কথা বলেন, হ্যাঁ, আরো 20-30 সাহাবীরাই বাদ করে যায়। ওই মজলিসের মধ্যে একটা গরম সাহাবী ছিল, গরম সাহাবী। বলেন তার নাম কি? হ্যাঁ, হযরত ওমর। এই ওমর দাঁড়ায় বলতেছে, অবজেকশন ইয়া রাসূলুল্লাহ, only one question, আমার একটা কোশ্চেন আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে এই সংবাদ দিলেন, বললেন 70,000 আপনার উম্মত জান্নাতে চলে যাবে, তখন আপনি আল্লাহর কাছে বলে একটু বাড়ায় নিলেন না কেন? সুবহানাল্লাহ। নবীজি মুস্কি হাসি দিয়ে বলছে, ওমর, আমি তোমাদের মনের হালকা বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার কানে কানে বলল, ও হাবিব, আপনার উম্মতদের মধ্যে 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাত চলে যাবে, তখন আমি আল্লাহকে বলেছি, আল্লাহ আর একটু বাড়ায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব, এই যে আপনি রিকোয়েস্ট করার জন্য তো আমি একটু কম করে বলছি। আপনি যখন আমার কাছে দরখাস্ত করলেন, ও আমার পয়গম্বর, 70,000 শুধু নয়, 70,000-এর মধ্য থেকে প্রত্যেকে আবার আল্লাহর সুপারিশ করে 70,000 করে জান্নাতে চলে যাবে। একজনে কয় হাজার? এবার আপনি আমি আছি? কোন ইনশাআল্লাহ আছি? 70,000 পূরণ 70,000। সুবহানাল্লাহ জোরে কোন। কিয়ামতের দিন যখন ঘটনা ঘটবে, একজনে ফাঁসফুস করবে, চৌধুরী না হুজুর এই কথাটা কইছিল। আল্লাহ তখন বুঝে ফেলবে, হ্যাঁ এই যে এই আর কি ফাঁসফুস করে, হুজুরি কইছে 70,000 লোকে বলে 70,000। আমি তো ওরা যখন জানিয়ে বলাইছে, যা এদেরকে জান্নাত দিয়ে দিই। কাগজ কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। আল্লাহ বোনাস দিতে ভালোবাসেন। নি'মা আজরুল আমিলিন।
তিনি বোনাস দিতে ভালোবাসেন। 70,000-এর সঙ্গে 70,000 বিনা হিসাবে জান্নাত চলে যাবে। ইবাদত করা লাগবে কার? কার ইবাদত করা লাগবে? ইবাদত ছাড়াই যাবেন?